কেমন আছেন সবাই? ওমানের সালালা থেকে আমি স্নিগ্ধা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভ্লগে। এটা ছিল এই 7ই নভেম্বর 2025-এর ভ্লগ। আমি তারিখটা মেনশন করে রাখলাম, কখনো যদি ভুলে যাই তাহলে যেন এই ভ্লগটা দেখে মনে পড়ে যায়, যদি ভ্লগটা সুরক্ষিত থাকে। এটা মিরবাতে একটা চ্যালেঞ্জ আমাদের, আমরা যে রিসেন্ট হাসিক ট্রিপটা দিয়েছিলাম 24-25 অক্টোবরে, ওখানে গিয়ে আমরা দেখলাম যে আমাদের বাচ্চারা খুব সুন্দর সময় কাটায় যখন তারা একত্রিত হয়, অনেক আনন্দ করে, অনেক মজা করে, এবং ওদের এই নির্মল আনন্দের জন্য আমাদের আরও সুন্দর জায়গা দরকার। হাসিকে ওটা একটা মোটেল ছিল, তারপরও বাচ্চারা অনেক আনন্দ করেছে যেটুকু সময় তারা পেয়েছে, মানে একটা মুহূর্ত তারা নষ্ট হতে দেয়নি ঘুমের আগ পর্যন্ত, এবং যখন ঘুম ভেঙে গিয়েছে তারপর থেকে তো তাদেরকে বলা হয়েছিল এরপর আমরা আরও সুন্দর জায়গায় যাব ইনশাল্লাহ। আর আসলে বাচ্চাগুলো তো আমাদের, তাই না? সবাই এখানে এক একটা দ্বীপের মতো, এক একটা ফ্যামিলি, বাচ্চাগুলো বড় হচ্ছে, তাই না? কারণ আত্মীয় নেই, স্বজন নেই। ও আচ্ছা, এবার না আমাদের ট্রিপে সাব্বির ভাইয়ার বোন এসেছিলেন কানাডা থেকে, আপন খালাতো বোন, এবং মানে উনি শুধু ওনারই বোন না, উনি এসে আমাদেরকে ওনার আদর দিয়ে একদম জয় করে নিয়েছেন। তো আপু, ভাইয়া এবং ওনাদের 4 সন্তান, ওনারা সবাই কানাডা থেকে যেদিন এসেছেন শুধু এক রাত ওনারা রেস্ট করেছেন, তারপরের দিনই ওনারা আমাদের সাথে ট্রিপে চলে গিয়েছেন, কারণ ওই দিনটাই ছিল শুক্রবার এবং পরের দিন শনিবার সবাই একটু মানে ডিউটিটা কোনো মতো ম্যানেজ করে যেতে পেরেছিল। এই যে আমাদের মেনু দুপুরের জন্য খাবার কিছু ক্যাটারিং করা হয়েছিল, আর একটা খাবার আমি শুধু বাসায় বানিয়েছিলাম, ওটা হচ্ছে একটা ভেজিটেবল, আর এটা হচ্ছে টিকিয়া ছিল, চিকেন টিকিয়া। এটা আমার বানানো সেই ভেজিটেবলটা, কালারটা ডিসকালার হয়ে গিয়েছে কারণ বারবার গরম করার জন্য। সালাডটা বাইরে থেকে বারবার বলে খুব সুন্দর করে কাটিয়ে নেওয়া হয়েছিল, বাসায় বানানো জলপাইয়ের আচার ছিল। এটা হচ্ছে চিকেন রোস্ট, মাটন কষা এবং হচ্ছে পোলাও, প্লেন ঝরঝরে পোলাও। এই সব কিছু, এই 3টা খাবার হচ্ছে বাইরে থেকে ক্যাটারিং করা, এবং চিকেন টিকিয়াটাও বাইরে থেকে ক্যাটারিং করা ছিল। আর ছিল মানে ইন সাব্বির ভাইস ওয়ার্ড যে আলাতুল পানি, চা আর হচ্ছে কফি। আলাতুল মানে যে যার মতন নিয়ে খেতে পারবে সারাদিন। আর এইবার দুপুরের খাবারের ডেজার্ট ছিল দই মিষ্টি। সেই দই মিষ্টিগুলো এই যে বাচ্চাগুলো কেউ ছুঁয়েও দেখেননি, এই আমরাই বড়রা একটা বাটি নিয়ে হয়তো মানে 2-3 জন মিলে, মেয়েরা তো আমরা একটুই খেয়েছি, এত মজা ছিল। পরে বাসায় আমি একটা বাটি এনেছিলাম, সেটা আমি একদিন বসে বসে খেয়েছি। এই যে ওনারা খাবেন কি, ওনাদের জ্ঞান সব কিছু হচ্ছে কখন বাইরে ওনারা সুইংয়ে বসবেন, দোল খাবেন, কখন ওনারা সাঁতার কাটবেন, সুইম করবেন। ওনাদেরকে কোনো মতে বলে বাবারা একটু খাও, খেয়ে একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে তোমরা যেতে পারো, কারণ খেয়েই তো আর মানে সাঁতারে নেমে যাওয়া যায় না। কিন্তু আসলে আমাদেরই তো মানে দোষ, তাই না? আমাদের যেহেতু 3টা থেকে চেকিং ছিল, আমরা 3টায় গিয়েছি, কিন্তু আমরা আসলে ইচ্ছা করলেই সকালে যেতে পারতাম। এইটা মানে এই বাসাটা ফাঁকাই ছিল, আমরা কিন্তু তারপর না যাইনি, সবাই ওয়েট করেছে যে সবাই একসাথে যাই, নামাজ পড়ে যাব। তো আমাদের যে পৌঁছাতেই 3:30 বেজে গিয়েছে। দুপুরে খাওয়া ওদের কষ্ট হয়েছে। এটা সান্ধ্যকালীন চা বানাচ্ছিল সুমি। আমরা সবাই অনেক মজা করলাম। ভাইয়া আমার মাথার উপর শিং বানানোর চেষ্টা করছিলেন। আর এই যে বললাম না, অনেক দূর থেকে মুক্তাপু এসেছে, আপু হালকা ল্যাভেন্ডার কালারের আবায়া পরার যিনি, উনি আমাদের আপু। আমরা অনেক মজা করলাম, এবং আপু আমাদের সবার মজা দেখে আপু নাকি নির্বাক হয়ে গিয়েছেন। আসলে কি করব, আমরা যখন একত্রিত হই তা ইনসেন্ট পর্যায়ের মজা হয়ে যায়, তখন আর কেউ কিছু মানে মনেই থাকে না, মনেই হয় না যে আমাদের বাবুগুলো এত বড় হয়ে গিয়েছে, ওরা এখন ইউনিভার্সিটিতে যাচ্ছে, কলেজে যাচ্ছে, মনে হয় যে আমরাও সবাই ওদের মতোই শিশু। বিকালের নাস্তার আয়োজনে ছিল বাসায় বানানো পুডিং, কেক, বাইরে থেকে আনা গরম সিঙ্গারা, এবং একদম খুবই মজার আম। আর সাথে চা কফি তো রয়েছেই। বললাম না, আমাদের এই ট্রিপে আমাদের সাথে একটা 4 মাসের বেবি ছিল। 4 মাসের বেবি, 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, এবং আমরা তো আছি বড়রা।
এই যে ওরা কানাডা থেকে এসেছে, ওদের দেখে বোঝা যাচ্ছে ওরা মাত্র একদিন কোনো মতো রেস্ট করেছে, রেস্ট করেই আমাদের সাথে ট্রিপটা চলে গিয়েছে, কারণ পরে আর সময় পাওয়া যাচ্ছিল না। আর এখানে মানে মূলত আমরা সবাই আছি হেল্পিং হ্যান্ড ছাড়া, 3 জন হেল্পিং হ্যান্ড ছাড়া আমরা সবাই এখানে আছি অ্যাট এ গ্ল্যান্স, অল অফ আস। আর এই খাওয়ার ফাঁকে ফাঁকে আপু আমাদের বাচ্চাদের জন্য চকলেট দিচ্ছিলেন, খুবই মজার চকলেট আপু সবার জন্য এনেছেন, আপুর বাচ্চাদের সহ, এবং সাথে আমাদের সবাইকে একটা করে সুভেনির গিফট করলেন। এত দূর থেকে আপু এসেছেন, এটাই আমাদের জন্য অনেক। এই প্রবাস জীবনে যা হয়, যেটা হয় আর কি, কারো আত্মীয় এসেছেন, কারো মা এসেছেন, বাবা এসেছেন, ভাই বোন এসেছেন, ইট লাইকস নট অনলি দোজ, মানে আমাদেরও কেউ এসেছেন, যেন আমাদেরও পরিবারের সদস্য। এটা যারা প্রবাসী শুধুমাত্র তারাই আসলে রিলেট করতে পারবেন। আমি একদম মানে চোখ বন্ধ করে বলতে পারি, ঠিক ওই দিন আমাদের কাছে এমনই লেগেছিল, আমরা আপ্লুত হয়ে গিয়েছিলাম আপু ভাইয়ার আদরে আপ্যায়নে। সত্যি এটা শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে গিয়েছি রাতের খাবার তৈরি করতে, কারণ রাতের খাবারটা পুরোপুরি তৈরি করতে হবে। এটা ম্যারিনেশন করে নিয়ে গিয়েছিলাম চিকেন আর বিফ, আর সাথে বাইরে থেকে আসবে মিরবাত থেকে অ্যারাবিয়ান সি। মিরবাতটা একটা কি বলবো, এটা হচ্ছে মিনা আছে মিরবাতে, মানে পোর্ট। মিরবাতে মোস্টলি যত মাছ ধরা হয় সব এসে মিরবাত মিনায় থামে, সালালার পুরো সালালা দোফার রিজনের সালালা অঞ্চলের আর কি। তো সেখান থেকে এই মাছগুলো পুরো ডিস্ট্রিবিউট হয় সালালার গালফের অন্যান্য দেশে, বড় বড় কাভার্ড ভ্যান এসে এগুলো নিয়ে যায়। সো মিরবাত একটা খুবই ইম্পর্টেন্ট সিটি। আগে বলতে গেলে মিরবাতে অনেক মেইন একটা অংশ মানে ছিল মানে সালালার ইকোনমিতে। তো সেখানে অ্যারাবিয়ান সাগর থেকে একদম টাটকা টাটকা মাছ ধরা হয়েছে, সেগুলো একটা দোকানে ওখান থেকে গ্রিল করে দেওয়া হচ্ছে, একদম ফ্রেশ মাছ, যে কি মজা, এটা যারা খাবে তারাই জানবে। আর এখানে যে বারবিকিউ হচ্ছে, বারবিকিউর দায়িত্ব ছিল রিপনের, সাব্বির ভাইয়ার, আর আমাদের ভাইয়ারা রাজীব ভাই, ইমরাজ ভাই, হাসনান আমাদেরকে গান শোনাচ্ছিল একের পর এক গান, একের পর এক গান। সেই গান আই উইশ আমি কোনো দিন আপনাদেরকে একদম পুরো গান শোনাতে পারতাম। এখন গান আপনারা শুনবেন, ঠিক আছে, আমাদের সাথে কারা আছে বলেন তো? আমাদের সাথে একটা বিশাল গ্রুপ হচ্ছে আমাদের বাচ্চারা। আমরা যতজন বড় তার থেকে দ্বিগুণ সংখ্যক হচ্ছে বাচ্চা, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এবং তাদের যে আওয়াজ, কে আওয়াজ, বাচ্চা থাকলে আওয়াজ হবে না বলে? এটা কি আপনি কন্ট্রোল করতে পারবেন? এটা তো লাইফ, ওদের আওয়াজগুলো তো আমাদের সঞ্জীবনী শক্তি। তো আপনার কষ্ট করে গানগুলো শুনবেন প্লিজ, কিছু মনে করবেন না। আর এই যে আমাদের টিম যেটা বয় ছিল আমাদের সাথে, আয়াস আর আরস, তাদের রাতের বেলা মনে হয়েছে যে হ্যাঁ এখন একটু সাঁতার কাটা যায়, তারা তখন সুইমিং পুলে নেমেছে। বাচ্চারা নিজেদের মতো খেলা করছিল, আমরা তন্ময় হয়ে দেখছিলাম, সুমি আবৃত্তি শুনছিলাম। তো আওয়াজের জন্য ওই অংশটুকু দেয়া যায়নি, পরে কখনো পুরোটা আপলোড করব। আর এদিকে বারবিকিউ তো হচ্ছেই, বারবিকিউর দায়িত্বে ছিল রিপনা, সাব্বির ভাই, আবারও বললাম। আর ফিশগুলো একদম মানে পোর্টের পাশ থেকে একটা দোকান থেকে গ্রিল করা।
পাইলে সোনা কখনো তোমার আমার হয়নি আলাপ, কখনো তোমার সাথেও হয়নি আলাপ, কখনো তোমার আমার হয়নি আলাপ, কখনো তোমার সাথেও হয়নি আলাপ, কখনো মিলাচ্ছি তার তার লা 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 আলা লা 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 নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাকে রাত পরীদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবি মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাকে রাত পরীদের স্নান, ঠোঁটে নিয়ে বাজিয়ে রাখার গান। যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি তবু হেরে যেতে দেব না। এটাই শেষ গান আজকে সেশনের। সে করে বাঁধা মাঝি যেন আমি বেঁচতে দেব না। আর আমি জানি জানি চোরা বালি কতখানি দিয়েছে আমাদের রূপ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় আম্মা ক্যামেরায় আমাকে দেখা যাচ্ছে আম্মা, ক্যামেরায় আপনি একটু দেখবেন টিভিতে। ঠিক আছে আম্মা, রাখি। তোমার ওই চোখের নালিশে বেঁচে থাকে রাত পরীদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবে মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাকে রাত পরীদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। অনেক হলো গান, গান কিন্তু শেষ হয়নি। গান ওদিকে হচ্ছে এদিকে হচ্ছে যে বললাম না যে আরব সাগরের মানে ফিশগুলো আসবে, ওই মাছগুলো চলে এসেছে। তামকিনি, তাকোয়া, বানায়া আর হচ্ছে হামুর, এই 4 ধরনের মাছ, একদম মানে তাজা মাছ সমুদ্র থেকে ধরা, জাস্ট বাঙালি স্বাদের জন্য একটু পেঁয়াজ টমেটো দিয়ে গ্রিল করা। ওরা যখন গ্রিল করে ওরা তো শুধু লবণ দিয়ে গ্রিল করে। তাজা মাছ এমনি খুব সুস্বাদু। আর আপু মানে ভাইয়ার বোন মুক্তা আপু, উনি ভাইয়ার কাছে অ্যারাবিয়ান মানে আরব সাগরের মাছ টেস্ট করার জন্য আবদার করেছিলেন, সেই জন্য এত আয়োজন। আর সাথে তো আমাদের চিকেন বারবিকিউ, বিফ বারবিকিউ, গরম গরম পরোটা আর গুড়ের পায়েস ছিল। তো এগুলোই ছিল আমাদের রাতের ডিনার। খাবার খেয়ে তারপর আর কোথায় যায়, আপু আর ভাইয়া ঘুমাতে গিয়েছিলেন ওনাদের বাচ্চাদের সহ। ওনারা খুবই টায়ার্ড ছিলেন, অনেক দূর থেকে বিশাল জার্নি সেরে ওনারা এসেছিলেন। আমাদের পরের দিনে আমাদেরকে সময় দিয়েছিলেন এবং এই পুরো ট্রিপটাই আপু ভাইয়া আমাদেরকে গিফট দিয়েছেন, অ্যাজ এ গিফট উপহার দিয়েছেন। আর ওনারা ঘুমানোর পর সব বাচ্চাদের ঘুমের অ্যারেঞ্জমেন্ট করে আমরা এত দুষ্ট, আমরা রাত 2:30টার দিকে গিয়েছিলাম বিচে। 2:30 না, 2:15 হবে। বিচে গিয়ে সেখানেও গান হচ্ছে। বিচে যাবে আর ওরে নীল দরিয়া গান হবে না, তাই কি হয়? সেই গান হচ্ছিল। গান শেষে আমরা একদম ভোরের দিকে 3:45টার দিকে বাসাটায় ফেরার পথে একটা দোকান খোলা পাই এবং আমরা আইসক্রিম খেতে খেতে ফেরত আসি। তারপরও আমাদের আনন্দের কোনো কমতি নেই। কোনো মতে 1 ঘন্টার মতো বিছানায় মাথা লাগাই বা না লাগাই, কারণ 5:30টার ভিতরে আমাদের বাচ্চারা হই রই করতে করতে উঠে গিয়েছিল। কি করবে, ওরাও তো মানুষ, ওরা খুব এক্সাইটেড। ওরা মানে একই এজের বাচ্চাগুলো সব একসাথে ঘুমিয়েছিল। তো ওরা মানে কত আনন্দ মনে পুষে রেখেছে, তাই না? কত ধরনের স্বপ্ন দেখছে, খুব মজা হচ্ছিল। আর আমাদের সাথে বিচে ছিল জাফির। মানে আলহামদুলিল্লাহ এই পুরো সময়টুকুই আসলে
স্বর্ণখচিত বা হীরকখচিত। পরদিন সকালে বাচ্চাদের জন্য নাগেট আর সসেজ ভাজলো, আর কর্ন ভুট্টার একটু পোড়া দিয়ে নিলেন ভাইয়া, সাব্বির ভাই। আর এই যে হালকা স্ন্যাক্স খেয়ে সবাই নেমে গিয়েছিল যে যার মতো পুলে। এটাই তো বললাম না, বাচ্চা ঘুমাবে কিভাবে, তাদের মাথায় হচ্ছে যে কখন তারা মজা করতে নামবে, আনন্দ করবে। যাই হোক, অনেক মজা হলো, অনেক আনন্দ হলো। পুরো যদি 24 ঘন্টার ট্রিপটাকে আমরা যদি 20 মিনিটে তুলে ধরতে চাই বা 18 মিনিটে তুলে ধরতে চাই, সেটা কি সম্ভব কখনো বলেন? যাবার পথে যেমন আমরা বৃষ্টি পেয়েছিলাম, নভেম্বর রেইন, এটা একটু পরেই দেখতে পারবেন। আসার পথে তাকার সুন্দর মসজিদটা পুরোপুরি হয়ে গিয়েছে, সেটা দেখলাম। আর নিজেদের ভেতরে যে আনন্দ, গান, কবিতা আবৃত্তি ছিল সুমিত, যেটা আমি দিতে পারিনি, তারপর ছোট্ট একটা বেবি ছিল, আর এই আনন্দটা মিস করেন না প্লিজ। এখানে আমরা যে কি করেছি কেউ কিছু মনে করবেন না, এগুলো জাস্ট আমাদের নির্মল আনন্দ, ফান, ভেরি মানে খুবই আনন্দের সময় আমরা যেমন শিশু হয়ে যাই, আমাদের ভেতরে শিশুটা এখানে একদম আপনাদের সবার সাথে শেয়ার করলাম। হয়তো কখনো করা হয় না, আর কখনো হয়তো করা হবেও না, কে জানে আমরা পরের বছর কোথায় থাকব, আবার কখন কে কোথায় যাব। তবে আশা করবে যে মুক্তা আপু, ভাইয়া ওনারা এসেছিলেন এবং ওনাদের সাথে আমাদের এত নির্মল, এত সুন্দর একটা সময় কেটেছে। আমরা বারবার আশা করব যে ওনারা আবারও আসবেন, আবারও আমরা ওনাদের নিয়ে এমন অনেক দূরে কোথাও যাব, অনেক সুন্দর কোনো সময় কাটাবো, আরও একটা নতুন স্মৃতি জন্ম নেবে, নতুন অধ্যায় একটা জন্ম নেবে। এই যে বললাম না যে বৃষ্টি হয়েছিল, নভেম্বর রেইন, আমাদের যাবার পথে মিরবাতে টুপটুপ করে বৃষ্টি পড়লো, জাস্ট 2 মিনিট। এই 2 মিনিট আমরা গাড়িতে নভেম্বর রেইন গানটা বাজালাম এবং এই গানটা শুনতে শুনতে আমরা মিরবাত যাচ্ছিলাম। আর 7ই নভেম্বর আমার জীবনে খুবই স্মৃতি বিজড়িত একটি দিন। সবাই খুব ভালো থাকবেন, আমাদেরকে দোয়ায় রাখবেন। আপনাদের জন্য যারা আমার ব্লগটা দেখেছেন, অবশ্যই অনেক অনেক দোয়া, এবং আমাদের সমস্ত যদি কোনো ত্রুটি থেকে থাকে পুরো ব্লগটিতে, আপনারা যা দেখেছেন তাদের চোখে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার কখন একটা নতুন ব্লগ নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।